রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে ওই ব্যক্তি 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, তো কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। হাদিস শরীফের ভিতরে আছে মান সামা রমাদান সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য এই রোজাটাকে আমরা অনেকেই আমিনার রোজা বলে থাকি, কেউ বলে সাক্ষী রোজা, অর্থাৎ ঈদের পরে 6টি রোজা। যে নামেই ডাকে না কেন, এই শাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি 6টি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। এই জন্য শাওয়াল মাসের পরপর এই রোজা। তো চলুন এই রোজাটি আমরা কিভাবে রাখব। অনেকেই বলে লাগাতার রাখতে হবে, আবার কেউ বলে 2টা রাখার পরে ভেঙে ভেঙে রাখবে। তো কোরআন ও সুন্নাহ অনুযায়ী সেই রোজাগুলো আমরা কিভাবে রাখবো, আচ্ছা আসুন আমরা জেনে নেই। সেটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। এখানে লাগাতারও নেই, ভেঙে ভেঙেও নেই, অর্থাৎ 1 মাসের ভিতরে 6টি রোজা রাখবে। কেউ যদি চায় এক লাগাতার 6টি রোজা এক টানা রেখে দিবে, সেটাও রাখতে পারবে। আবার কেউ যদি চায় ভেঙে ভেঙে রাখবে, সেটাও রাখতে পারবে। অর্থাৎ শাওয়াল মাসের ভিতরে যদি 6টি রোজা রাখে তো তাহলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো আসুন এখন নারীদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে নারীদের যে বাংতি কিছু রোজা রয়েছে, অর্থাৎ ঋতুস্রাবের কারণে যে রোজাগুলো ভেঙেছে নারীরা, এখন সেই রোজাগুলো আগে রাখবে নাকি এই 6টি রোজা আগে রাখবে? ইসলামিক বিধান হলো যে তার বাংতি রোজাগুলো আগে রাখবে, কারণ এগুলো হচ্ছিল তার ফরজগুলাকে আগে রাখবে, তারপরে সে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। তো এই জন্য এই মাসটিকে আমরা রমজান মাসের পরপরেই আমরা যেন সকলে এই শাওয়াল মাসের 6টি রোজা যেন আমরা সকলেই পালন করি। এই 6টি রোজা ভেঙে ভেঙেও রাখা যাবে, এক লাগাতারও রাখা যাবে, তবে এটার গুরুত্ব হলো 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।